والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأهل سنة جماعته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا বড় ভালো লাগে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা حمد بحد من خدای پاک را اهد ایمادت مشت خاک را. اللهم صل مولانا محمد وعلى آله ذکر کرے لا الہ الا اللہ لا الہ کرے لا الہ الا اللہ لا الہ کرے لا الہ الا اللہ لا الہ کرے لا الہ إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই গভীর রজনীতে একটি দরবারের মধ্যে বসার এবং কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত ফরমায়েছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর সালাম, যে নবীকে তৈয়ার না করলে আসমান জমিন তরুলতা কুল কায়নাত এক কথায় কোনো কিছুই তৈরি করা হতো না। সেই নবীর একবার দরুদ সালাম সকলে পড়ে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়রা হাজিরিন, রাত অনেক গভীর হয়ে গেছে আর আলেমে দ্বীন অনেক এসে গেছে। তারপরেও হাদিসের কথা অনুযায়ী বলতে হয় আলাইকুম বিল জামাআ, আলাইকুম বিল উলামা বিল জামাআ, অর্থাৎ আলেমদের মজলিসের মধ্যে একটু বসা, একটু কথা শোনা, একটু কথা বলা, এটাই হলো অনেক ফজিলতপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে নজরুল আলিম ইবাদাতুন, নজরু ইলা কাবাতি ইবাদাতুন, আলিমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নজরু ইলা কাবা ইবাদাতুন, কাবা শরীফের দিকে তাকায় থাকা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক জামানার মধ্যে চলে এসেছি যেই জামানার মধ্যে মানুষ এইরকম ওয়াজ মাহফিল, কিছু মানুষ আছে এরকম ওয়াজ মাহফিল এরকম করা হয়, এগুলাকে বেদাত বলে ঘোষণা করা হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয়রা হাজিরিন, এটা হলো কিয়ামতের আলামত। আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা ঈমানদার থাকবে। আল্লাহ নবী বলেন সকালবেলা একজন ঈমানদার, বিকালবেলায় সে কাফের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে সকালবেলায় মুসলমান বিকালবেলায় কাফের হবে? কিভাবে বলবো? সকালবেলায় সে ভরপুর ঈমান নিয়ে বের হয়েছে, বিকালবেলায় সে এমন একটি কাজ করেছে যেই কাজটা করার দ্বারা সূক্ষ্ম একটি কাজ, অর্থাৎ কোন কাউকে কটূক্তি করা, কাউকে কোন আলেমকে ইহানত করা, কোন আলেমকে তাহকির করা, এরকম করার কারণে তার ঈমান চলে গেছে, সে বুঝতেই পারে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রিয়রা হাজিরিন, ওই আখিরি জামানা চলে এসেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিয়ামতের আগে অনেক বড় বড় জলজালা আসবে, ভূমিকম্প আসবে। পৃথিবীর বুকে সব জায়গায় প্রায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। অতএব বোঝা গেল কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কবে কিয়ামত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটা আঙ্গুলে ইশারা করে দেখাই দিলেন, তাইনে, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যে পরিমাণ দূরত্ব আছে আমার থেকে কিয়ামতের দূরত্ব এই পরিমাণ আছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পরিমাণ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, তবে খুব নিকটবর্তী সময়ে কিয়ামত হয়ে যাবে। প্রিয়রা হাজিরিন, ওই কিয়ামতের আগ মুহূর্তের মধ্যে মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ঈমানকে হাতে রাখা, ঈমানদার থাকা যেমন যেন কুচুরি পানার উপরে যেমন পানি রাখা কষ্ট, ঈমানদার হওয়াও এরকম কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখবেন অনেক কিছু আলোচনা করা হয়, মিলাদ জায়েজ আছে না নাই, কিয়াম জায়েজ আছে না নাই, দাঁড়ানো আছে না নাই। এইরকম আগে যদি এগুলা রিসার্চ করা হতো না, এইরকম কোন আলোচনা করা হতো না, বর্তমান জামানায় এক গ্রুপ এগুলার পিছে লাগিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে বলে দিয়েছেন, নানান জায়গায় বলে দিয়েছেন। আমরা যে তাওয়াল্লুদ শরীফে পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা, এটা হলো মুজারের সিগা। মুজারের সিগার মধ্যে কি হয়? এটা হলো বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবগুলোর পরপর পূর্বাত এই মুজারে সিগার মধ্যে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা দুরূদ পড়েছেন, পড়তেছেন এবং অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক দুরূদ সালাম পড়ে, সেখানে আমার আর আপনার কি দাম হলো যে আমরা দুরূদ সালাম পড়তে গেলে আমাদের কষ্ট হয়, দাঁড়াইতে গেলে আমাদের মাথা ব্যথা হয়, দুরূদ সালাম পড়তে গেলে কেমন যেন বকবক করা হয়, দুরূদ সালামের পরে এরকম তোবারক দেওয়া হয়, ওই তোবারককে পায়খানার সাথে তুলনা করা হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কি কিয়ামতের আলামত না? অবশ্যই কিয়ামতের আলামত। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কিয়ামতের আগে এরকম দল বের হবে যারা দেখতে অনেক বড় আকারের মুসল্লি মনে হবে, কিন্তু তাদের ভিতরে কোরআন পড়বে, কিন্তু কোরআন তার হলকমের নিচে যাবে না। অর্থাৎ কোরআন শরীফ এত মধুর করে পড়বে, পুরা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু ওই কোরআন তেলাওয়াত হবে তার এই হলকম পর্যন্ত, অর্থাৎ গলা পর্যন্ত, গলার নিচে আর কোরআন যাবে না। প্রিয়রা হাজিরিন, এই জন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। যেইভাবে আমাদের পিতৃপুরুষ যেইভাবে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে গেছেন, কোরআন হাদিসের আলোকে করে গেছেন, কোরআনের বাইরে তারা করেননি। যেমন
বলতে গেলে এই দরবার শরীফে যিনি শুয়ে আছেন আল্লামা শামসুল তাফসীর রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদুজান মাওলানা আব্দুল সালাম রহমাতুল্লাহ আলাইহি তার হাতে গড়া মানুষ ছিলেন। প্যারা হাজিরিন, ওইখান থেকে অতএব ওই জামানার মানুষ তারা কোরআন হাদিস পড়েছে, কোরআন হাদিস পড়ে পড়ে রিসার্চ করেছে, অতএব তারা যে পথে ছিল সেটা ভুল পথ না। এখন আমি যতই লেখাপড়া করি, আমার দাদা যে পরিমাণ লেখাপড়া করেছিল আমি তার চেয়ে বেশি লেখাপড়া করেছি, কিন্তু তার যে আমল ছিল ওই আমল আমার মধ্যে শত শত ভাগ কম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাদের উপরে মুরব্বীদের দোয়া ছিল, পীর মাশায়েখের দোয়া ছিল, নানান জায়গায় কম লেখাপড়া নিয়েও তারা বিশাল বড় বড় খিদমত করে গেছেন। এখন বেশি বেশি লেখাপড়া করেও ওই সমস্ত খিদমত করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ তাদের মধ্যে আমালিয়াত ছিল, বর্তমান জ্ঞান বেশি, আমল নাই। ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে মুরব্বীরা যে কাজ করে গেছেন, যে কাজের আঞ্জাম দিয়ে গেছেন সেটা অবশ্যই হক পথ। হক পথ, ওই পথের মধ্যে আমাদের থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নবীর উম্মত বানাইলেন যে নবীর উম্মত সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদের চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ওই প্যারা নবীর খাতিরে আমাদের দাম বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ রোজ আমরা জানি হারুত আর মারুত যে ফেরেশতা ছিল, বলল তোমরা কেন হে রব্বুল আলামিন মানুষ বানাইলা? আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তো ইবাদত করতে পারি। আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে যে পঞ্চ ইন্দ্রিয় দেওয়া আছে, 5টা গুণ দেওয়া আছে, ওই গুণ যদি তোমার ভিতরে দেওয়া যায়, ফেরেশতার মধ্যেও সেট করা যায়, তোমরাও মানুষের চেয়ে খারাপ হয়ে যাবে। তখন দুই ফেরেশতা কি বলছিলেন আমরা জানি, কোরআনুল কারীমের ভিতরে আছে। ওই দুই ফেরেশতা বলেছিলেন রব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষের মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় দেওয়া আছে, ওই পঞ্চ ইন্দ্রিয় যদি আমাদের ভিতরে দেওয়া হয় তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ফেরেশতাকে বাবেল শহরে পাঠিয়ে দিলেন। বাবেল শহরে পাঠিয়ে দেওয়ার পর ওইভাবে তারা বাবেল শহরে এসে বিভিন্ন ভাবে মানুষদেরকে দেখতেছে। প্রথম দিনই ওই সূরা ইয়াসিন তারা লম্বা ইতিহাস, ওই সূরা ইয়াসিন তারা মানুষ রূপী তার প্রেমে পড়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাকে বিবাহ করবে। সে বলল আমাকে বিবাহ করতে পারো, কয়েকটা শর্ত। 1 নম্বর, আমার ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। 2 নম্বর, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো তাহলে তোমাকে একটি বালককে হত্যা করতে হবে। রাজি? ও 2 নম্বর, ওটাও যদি না করো তাহলে তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে, মদ পান করতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে আছে ওই দুই ফেরেশতা ওই মহিলাকে পাওয়ার জন্য সব কাজ কিছু করলো না, লাস্টে ছোট্ট একটা কাজ করলো, শরাব পান করলো। প্যারা হাজিরিন, পান করার পর এক পর্যায়ে বালককেও হত্যা করলো। তারপর আবার ওই মহিলাকে ধরার জন্য গেল, ইসমা আজম বলে সূরা ইয়াসিন তারা আকাশে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন এবার বললেন ওহে আমার ফেরেশতা তোমরা কি শাস্তি পেতে চাও? দুনিয়ার মধ্যে তোমরা শাস্তি পেতে চাও না পরকালে শাস্তি পেতে চাও? বলো রব্বে করিম আমরা যে কাজ করেছি, যে অন্যায় করেছি, দুনিয়ার মধ্যে শাস্তি পেতে চাই, পরকালের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। পরকালের শাস্তি তো মহা শাস্তি, তোমার শাস্তি আমরা ভোগ করতে পারবো না, অসহ্য হয়ে যাবে। রব্বে করিম তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দাও। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের একটা শাস্তি দিয়ে দিলেন। ওই যে ফেরেশতাকে বাবেল শহরের মধ্যে 2টা পাহাড় আছে, 2টা পাহাড়ের মাঝখানে একটি শিখ, 2টা পাহাড়ের মাঝখানে উপত্যকার মধ্যে মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে শিখ দেওয়া হলো। শিখ দেওয়ার পর দুই ফেরেশতাকে উল্টা করে ঝুলাইয়া ঠিক পানি বরাবর রাখা হয়েছে। জিহ্বা ছোঁয়া দিতে চায় তো পানির ছোঁয়া লাগতে চায়। রব্বুল আলামিন এটা বলেন
কিয়ামত পর্যন্ত তোমাদের শাস্তি, তোমরা যে অপরাধ করেছো মানুষদেরকে বানানোর জন্য, মানুষদেরকে যে পঞ্চেন্দ্রিয় দেওয়া হয়েছে, মানুষ অনেক ভালো, মানুষ অনেক ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু তোমরা তো ইবাদত বন্দেগী করলাই না, বরং আমার সাথে নাফরমানি করলা। এই জন্য তোমাদের শাস্তি হলো কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহার মধ্যে ফুঁক দিবে, ওই দিন পর্যন্ত তোমরা মাথা নিচে পা উপরের দিকে অবস্থায় তোমাদের হয়ে যাবে। প্যারা হাজিরিন, এইবার একটু যদি আমরা লক্ষ্য করি, এত বড় দামি ফেরেশতা, এত বড় দামি ফেরেশতা আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করার কারণে, আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করার কারণে শাস্তি মোকাবেলা হয়ে গেছিল। আমরা জানি আমাদের দাদাজি, আমাদের যে নফসের ভিতরে কুমন্ত্রণা দেয়, নফস আম্মারা যার নিয়ন্ত্রণে চলে, তার নাম হলো শয়তান। ওই শয়তান কিন্তু 6 লক্ষ বছর মুসলিম শরীফের মধ্যে আছে, 9 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছিল। জোরে বলেন ঠিক কিনা? 6 বছর তিরমিজি কিতাবের ভিতরে আছে, 6 বছর মতান্তরে 9 লক্ষ বছর আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করেছিল। এত ইবাদত বন্দেগী আর কেউ করতে পারে নাই। একেবারে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের নেতা হয়ে গেছিল। প্যারা হাজিরিন, ছোট্ট একটা অপরাধ করার কারণে, ছোট্ট শুধু কি করে নাই, শুধু সিজদা করে নাই, সিজদা না করার কারণে মালাউনের তবক নিয়ে পর্যন্ত চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, ওই নমরুদ, ওই শয়তান মাত্র একটা গুনাহ করার কারণে, আল্লাহর একটা হুকুম না মানার কারণে, আল্লাহর একটা ওয়ার্ডার না মানার কারণে সে কিন্তু আল্লাহর দরবার থেকে মাহরুম হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সে মাহরুম হয়ে থাকবে। কঠিন মুসিবতের দিন তাকে শাস্তি দেওয়া হবে, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। যতগুলা মানুষকে সে জাহান্নামী করেছে, ওইগুলোর সাথে তাকেও শাস্তি দেওয়া হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে ছোট্ট একটা অপরাধ করার কারণে, শুধু আল্লাহর একটা হুকুম না মানার কারণে সে যদি আল্লাহ পাক তাকে মারধর বলে ঘোষণা করে, তাহলে আমরা দিনে দুপুরে কতগুলা হুকুম অমান্য করি, ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত করার কথা আমরা পড়ি কিনা? আমরা কি করি? হুকুম অমান্য, ফরজ হুকুম আমরা অমান্য করতেছি। এই যে মেরাজের রজনী গত রাতে চলে গেল, মিরাজুর রজনী, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে একেবারে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে ডাইরেক্ট আল্লাহর দরবারে নিয়ে গেলেন। বন্ধু বাড়িতে বাড়াইতে গেলেন। বাড়িতে যাওয়ার পর অনেক কিছু উপহার দিলেন। এর মধ্যে একটা উপহার দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 যে বাবাই হোক, 5 ওয়াক্ত নামাজ আমরা পাইছি। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এটা যদি আমরা ঠিকমতো আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? আমাদেরকে একেবারে ডাইরেক্ট জান্নাতুল উযা মাকামে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি নামাজ পড়বো কিভাবে? নামাজ পড়ার জন্য আমার কোথায় যাইতে হবে? এই জন্য আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দাকে তোমরা আল্লাহকে ভয় করো, 1 নাম্বার। 2 নাম্বার, কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথে থাকো, সালেহিনদের সাথে থাকো, সত্যবাদী লোকদের সাথে থাকো। তাফসীরের কিতাবের ভিতরে আছে সালেহিন সাদিকিন দ্বারা বোঝানো হয়েছে যারা আল্লাহ ও আল্লাহর সাথে ভালো তাল্লুক রাখে, তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তাল্লুক রাখে, তারা হলো এখানে সাদিকিন বলা হয়েছে। যত তাফসীরের কিতাব আছে সকলের একমত, এই তাফসীর বলতে সাদিকিন বলতে আল্লাহর সাথে যার সম্পর্ক তাকে বোঝানো হয়েছে। আল্লাহর সাথে যার সম্পর্ক, তার সাথে সম্পর্ক রাখতে হবে। তার সম্পর্ক রাখতে গেলেই পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আর এই 3 মাস একটা জীবনে এত কষ্ট করেছেন, যে কষ্ট আমি আর আপনি করতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত বড় উঁচা মাকাম দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ছোট্ট একটি ইতিহাস থেকে আমরা বুঝতে পারবো তারা কি পরিমাণ মুজাহাদা করেছেন, মুআনাকা করেছেন। আল্লাহ পাক তাদেরকে উঁচা মাকাম দিয়েছেন। জয় বল সুবহানাল্লাহ। আমাদের সকলের পীর শায়েখ মুরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই সিরাজগঞ্জের ইনায়তপুর জমিনের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ ওয়াসিদ আলী মেহেদি বাকী রহমাতুল্লাহ আলাইহি তার পীর কেবলা কাছে কিছু মুরিদান বলতেছে, ওরে আমাদের পীর শাহ ওয়াসিদ আলী মেহেদি বাকী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাদের কয়েক লোককে আপনি খেলাফত দান করেন। কি করেন? খেলাফত দেন। এইবার শাহ ওয়াসিদ আলী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, বাবা এই যে খেলাফত আমি তোমাদের দেব, খেলাফত তো চেয়ে নেওয়া যায় না, খেলাফত তো চাওয়া যায় না। খেলাফত তো পীর কেবলা যাকে মনে চায় যার ইবাদত বندگی ভালো দেখেন উনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ইলহাম করেন, তিনি একজনকে খেলাফত দান করেন। এই জন্য খেলাফত চাওয়ার জিনিস না, অতএব তোমরা খেলাফত কাউকে দেওয়া হবে না। ওই ইতিহাসের কিতাবের মধ্যে আছে ওই খেলাফত চাওয়ার কারণে শাহ ওয়াসিদ আলী মেহেদি বাকী রহমাতুল্লাহ আলাইহি তিনি জজবার হালতে হয়ে গেলেন। জজবার হালতে হয়ে যাওয়ার কারণে সকলকে মারপিট শুরু করে দিলেন। ওই দরবারের মধ্যে যত আলেম ছিল সবাইকে মারপিট শুরু করে দিলেন। মারতে মারতে সকল আলেম চলে গেল। কি চলে গেল? সকল আলেম চলে গেল। একজন শুধু আলেম রয়ে গেল, তিনি হলেন খাজা বাবা ইনায়েতুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি একমাত্র ওই দরবারের মধ্যে মারতে 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 ওই মেহেদি বাকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেরা দৌড়ে আছে, আব্বাজান কি করেন? এই ছেলে তো মারা যাবে। তিনি বলতেছে, কি ব্যাপার? এই লোক, এই ছেলে, সবাই আলেম ওলামা চলে গেল, এই ছেলে তো চলে যায় না, ব্যাপার কি? তিনি এই জন্য তিনি বললেন যে এবার উনি কে? উনি হলো খাজা বাবা ইনায়েতুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, ঠিক আছে আমি খেলাফত দিব, অমুক দিন 50টা পাগড়ি নিয়ে আসো, আমি নিজে হাতে খেলাফত দান করব। এইবার মুরিদদের ভিতরে একটা জল্পনা কল্পনা যে আমি বেশি দিন বেঁচে থাকবো না, অতএব আমি বেশি দিন বেঁচে না থাকলে খেলাফত একজনকে দায়িত্ব নিতেই হবে। এই জন্য তোমরা কিছু পাগড়ি নিয়ে এসো, আমি কিছু কিছু মুরিদানদেরকে খেলাফত দিয়ে যাব। এবার সকলে উপস্থিত, দরবারের মধ্যে সকলে উপস্থিত। এমন সময় মাইকের মধ্যে ঘোষণা করা হলো, এখন খেলাফত দেওয়া হবে খাজা বাবা ইনায়েতপুরী ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা ইনায়েতপুরীকে, তুমি বাবা মঞ্চের মধ্যে চলে আসো, তোমাকে খেলাফত দেওয়া হবে। এইবার দরবারের মধ্যে অনেক আলেম ওলামা ছিল, তার কারো নাম বলা হলো না, ওনার নাম বলা হলো। বলার পরে উনি আর আসতেছেন না, দরবারে কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। সবাই বলতেছে খাজা ইউনুস একজন পীর হারাইলো, বুজুর্গ হারাইলো, আজকে তার খেলাফত দেওয়ার কথা, উনি আজকে খেলাফতের এই মজলিসে না থেকে কোথায় লুকায় আছে, অতএব সে আজকে বড় একটা জিনিস থেকে মাহরুম হলো। পেয়ারা হাজিরিন, শুধু তাই নয়, অনেক খোঁজাখুঁজির পর এবার শাহ ওয়াসিদ আলী মেহেদি বাকী রহমাতুল্লাহ আলাইহি তিনি কাশফের মাধ্যমে দেখলেন, পুরা দরবারে কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি কাশফের মাধ্যমে দেখলেন, তিনি একটি খড়ের গাদার নিচে, খড় আছে না খের, ওই খেরের নিচে মাথা দিয়ে কাঁদতেছে। জোরে বল সুবহানাল্লাহ। খেরের নিচে মাথা দিয়ে কাঁদতেছে। ওইখান থেকে বলা হলো, যাও অমুক খেরের পালার নিচে খাজা ইউনুস এইরকম ভাবে কাঁদতেছে, তুমি তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে আনা হলো। ধরে আনার পর তাকে স্টেজে দাঁড়া করানো হলো। দাঁড়া করানোর পর বলা হলো, বাবা তুমিও গরিব, আমিও গরিব, তুমিও গরিব, আমিও গরিব, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। আমি তোমাকে কি দিব? আমার এই একটা সেরা পাগড়ি আর আমার খেলকাটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই খেলাফতের দায়িত্ব আজ থেকে আমি তোমার কাঁধে বহন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার পেয়ারা হাজির, এইবার তাকে বলা হলো, তুমি কাঁদতেছিলা কেন? গোলামি কাঁদতেছিলাম, আমার হুজুর কেবলা যখন বলেছে তোমাদেরকে খেলাফত আমি দিয়ে দিব, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম হুজুর যখন বলেছে খেলাফত দেবে, এর দ্বারা বোঝা গেল হুজুর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবেন না, এই জন্যই তিনি খেলাফত দিতেছেন। পেয়ারা হাজির, তার কিছুদিন পর হুজুর ওফাতে চলে গেলেন। হুজুর বলেন ঠিক কিনা? পেয়ারা হাজির, এইভাবে তাহলে আমরা বুঝতে পারি তিনি বলেছিলেন, একটা কথা বলেছিলেন, আমি গরিব, আমার মুরিদও গরিব। আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলে গেছেন খাজা বাবা ইনায়েতুর রহমাতুল্লাহ আলাইহি, আমি গরিব, আমার মুরিদও গরিব,
মুরিদ গরিব হলে কি হবে? এরা 7 রাজার ধনের চেয়েও বেশি মূল্যবান ধন পেয়েছে আমার মুরিদি পাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজার, আমরা গরিব, কিন্তু গরিব হলেও আমাদের মান সম্মান ইজ্জত অন্য সকল মুরিদানের চেয়েও এই খেলাফতের মুরিদানের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালাও। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালাও। তাহার চেয়ে অধিক সুন্দর, তাহার চেয়ে অধিক সুন্দর নূর নবীজি কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আপনারা যে নিসবতের মধ্যে আছেন, যে তরিকার মধ্যে আছেন, যে নিসবতে আছেন, এই নিসবতটা একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে, ওমর ফারুক থেকে শুরু করে, আপনার আমাদের যে পীর কেবলা খাজা বাবা এনায়েতুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন 34তম আওলাদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু খারাপ জায়গায় নাই। আমরা কি নাই? খারাপ জায়গায় নাই, ভালো জায়গায় আছি। কেননা আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেছেন যে আমরা এমন একটি সিলসিলা ধরতে পেরেছি, এমন একটি সিলসিলা আমরা ধরতে পেরেছি, নিতে পেরেছি, যে সিলসিলাটা একেবারে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিলসিলা। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিন্তু এই সমস্ত সিলসিলা নষ্ট হয় মুরিদানদের কারণে, ঠিক কিনা? দেখা যায় যে ঠিক মতো বলে যে ওমর দরবারে নামাজ নাই, পীর কেবলা কখনো বলে না নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? মুরিদরা পড়ে না, তাহলে কি করা? দোষটা পীর কেবলা সবক দিয়ে দিয়েছেন, সবকের আমরা ওজিফা ঠিক মতো আদায় করবো। সকাল বেলায় বিকাল বেলায় যে ওজিফা গুলা দেওয়া আছে, ওগুলা যদি কোনো মুরিদ যদি ঠিক মতো ওজিফা আদায় করে, তাহলে আল্লাহ রাসূলকে দেখবে, তারপর দুনিয়া থেকে সে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওজিফা ঠিক মতো করতে হবে, সকালের তাসবিহ বিকালের তাসবিহ ঠিকঠাক মতো আদায় করতে হবে, দুরূদ শরীফ 500 বার ঠিকঠাক মতো সবার আগে আদায় করতে হবে। তাহলে আল্লাহর নবীকে না দেখে, আমার পীর কেবলার ওয়াদা, আল্লাহর নবীকে না দেখে আপনার আমার মওত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিলসিলা কি খারাপ? না, সিলসিলা খারাপ না, খারাপ হলাম আমরা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম আমাদের সিলসিলার মধ্যে এমন অনেক বড় বড় বুজুর্গানে দিন আছেন, এমন বড় বড় পীর মাশায়েখ ইকরাম আছেন, যাদের সিলসিলা বড় মজবুত, যাদের কাছ থেকে আমরা পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? যেমন নাকি খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, নকশবন্দ বলা হয়,
নকশবন্দি এই জন্য বলা হয়, তিনি যখন কোন মুরিদের কলবকে জারি করে দিতেন, তার কলবের ভিতরে একবারে আল্লাহর নকশা তৈরি করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। একেবারে কারো অন্তর যদি কলব জারি করতেন, তাহলে একবার আল্লাহর নামের নকশাটা তার কলবে জারি হয়ে যাইত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তার উপাধি হয়ে গেছে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। প্রিয় হাজির, এই সিলসিলার মধ্যে আরো যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম অনুসারে মুজাদ্দিদিয়া তরিকা। প্রিয় হাজিরিন, উনি ছিলেন শতাব্দী মুজাহিদ, 2 শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদ আল-ফিসানি। মুজাদ্দিদ অর্থ হলো সংস্কারক। কি সংস্কারক? তিনি সংস্কার করেছেন, অর্থাৎ অনেকদিন পর এই ধর্মের ভিতরে যত রকমের কুসংস্কার ছিল, এই কুসংস্কার থেকে তিনি ইসলামটাকে একচ্ছত্রভাবে একেবারে ওয়াহদানিয়ত ভাবে চালু রেখেছেন। তিনি হলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে যেখানে থাকো প্রথমে শুরুতে দেখা করো। প্রিয় হাজিরিন, এই জন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে কিন্তু তার লকব উনি নেন নাই, বরং তিনি একদিন সকালবেলার মধ্যে তাহলে আমরা যে তরিকার মধ্যে আছে, আমি বলতেছিলাম সেই তরিকা খারাপ না, তরিকা হলো সবচেয়ে ভালো এবং মর্যাদাপূর্ণ তরিকা। জোরাবান ঠিক কিনা? আপনারা যারা এই তরিকার মধ্যে আছেন, এই তরিকা নিসবতে যে যা আছেন, যেখানেই আছেন, যারা কি আছেন, ভালো আছেন। জোরাবান ঠিক কিনা? এই তরিকা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। একেবারে আলাল হক, হকের উপরে আমরা আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলে আমিন। এবং আল্লাহ পাক আমাকে তরিকার মধ্যে থাকার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে এই তরিকাবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। আমার খাজা বাবার রুহানি औलाद, খাজা বাবার জিসমানি औलाद মোহাম্মদ নগরী হুজুর পাক আমাদের মঞ্চে তাশরীফ আনছেন। আমাদের সেই মহাকাঙ্ক্ষিত সময় চলে এসেছে। জাকের ভাই, যে সমস্ত জাকের ভাইরা এদের সাথে ঘোরাফেরা করছেন, শুধুমাত্র যারা খেদমতে নিয়োজিত আছেন, যারা ব্যতীত সমস্ত জাকের ভাইরা সামনের নিচে এসে বসে যান। আমাদের মহাকাঙ্ক্ষিত সময় মোহাম্মদ নগরী হুজুর পাক আমাদের মধ্যে এখানে তাশরীফ আনবেন, আমাদেরকে সরমান তহরামান করাবেন। সকলেই সামনের নিচে এসে বসে যান। হুজুর পাক অল্প কিছুক্ষণের ভিতরে তাশরীফ আনবেন। যে সমস্ত জাকের ভাইরা ঘুমিয়ে আছেন, পাশের জাকির ভাই আরেক জাকের ভাইকে উঠিয়ে দেন। যে সমস্ত জাকের ভাইরা ঘুমিয়ে আছেন, পাশের জাকের ভাইরা আরেক জাকের ভাইকে উঠিয়ে দেন। সকলেই ওযু করে, যেনাদের ওযু নেই, ওযু করে সামনের নিচে এসে বসলাম। সকলেই হুজুর পাক আমাদের মধ্যে এখানে তাশরীফ আনছেন। সকলেই ওযু করে সামনের নিচে এসে বসলাম। সকলে একটু দাঁড়ায় সালাম জানাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে বসে যান। আমাদের সেই মহাকাঙ্ক্ষিত সময় চলে এসেছে। আমাদের মধ্যে হুজুর পাক তাশরীফ পেরেছেন। আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সর্বান্ত হরপান করাবেন। সমস্ত জাকের ভাইরা যারা এদের সাথে ঘোরাফেরা করছেন, শুধুমাত্র যারা খেদমতে নিয়োজিত আছেন, যারা ব্যতীত সমস্ত জাকের ভাইরা মঞ্চে চলে আসেন। এখন আমাদের হুজুর পাক আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। হ্যাঁ দে দে রহমতের ডাক অনুষ্ঠান তো আমরা করি না, যে অনুষ্ঠান আমরা করবো না।